হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজও একটা রাজকীয় স্বাদের তালের ভাজা পিঠা রেসিপি নিয়ে চলে এলাম। অনেক দিন পরে ভাজা পিঠা। প্রথমেই দেখতে পেলেন এক বাটি দুধ, তাতে স্বাদ মতো লবণ আর তালের পাল্প কিছুটা দিয়ে দিলাম। এবারে সব উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম চালের গুঁড়ো। এখানে 1 থেকে 1.5 বাটি হবে চালের গুঁড়ো। দেখুন এই যে দিয়ে দিলাম। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তা নাহলে বুঝতেই পারবেন না এত সুন্দরভাবে কিভাবে পিঠাগুলো বানালাম। এরপর নামিয়ে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে আসলে, মানে পুরোপুরি ঠান্ডা নয়, কিছুটা গরম থাকবে, হালকা গরম অবস্থায়, মানে হাত দেওয়া যায় সেরকম অবস্থায় দুলে দুলে আমি একটা ডো বানিয়ে নেব। এরপর হাতে দেখুন কিছুটা সাদা তেল মাখিয়ে নিলাম। এরপর ছোট ছোট লুচির মতো লেচি কেটে নিলাম। এরপর গোল করে একটা, মানে মাঝখানটায় পুর দেবো সেরকম একটু জায়গা করে নিলাম। এখানে আমি নারকেলের পুর ব্যবহার করেছি। নারকেলের পুরটা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছিলাম। ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, তাই পুর বানানোটা তো সবাই জানে, কম বেশি সবাই বানিয়ে থাকে, তাই আর দেখালাম না। দেখুন এই যে একটু লম্বাটে করে শেপ দিয়ে বানিয়ে নিলাম। তো আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন একইভাবে পুর ভরে দিলাম, মুড়ে নিলাম চারিদিকটায়, দিয়ে এরপর হাতের সাহায্যে একটু লম্বা আকৃতি, মানে একদিকটা একটু সরু একদিকটা মোটা টাইপের করে বানিয়ে নিলাম। এরপর আবারও কিছুটা লিচি নিলাম। এরপর চাকি বেলনির সাহায্যে বেলে নেব। ছুরির সাহায্যে দেখুন চারিদিকটায় আমি কেটে নিলাম সমান করে। এরপর সরু সরু করে কেটে নিলাম। সময় একটু বেশি লাগবে, কিন্তু খুবই সহজ ও সিম্পল, যে কেউ চেষ্টা করলেই বানাতে পারবে, তবে হাতে সময় নিয়ে বানাতে হবে। এরপর যেগুলো সরু সরু করে কাটলাম, এই যে একটা একটা করে নিয়ে এইভাবে চারিদিকে আমি, দেখুন এই যে চারিদিকটা লাগিয়ে দিচ্ছি। যেখানে শেষ হলো আরও একটা নিয়ে সেখান থেকেই শুরু করব। এই যে দেখুন, তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু আছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন। তাহলে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু আছেন তারা তো অলরেডি সাবস্ক্রাইব করে পাশেই আছেন, তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অফুরন্ত ভালোবাসা রইল। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটা আমি বানিয়ে দেখুন দেখিয়ে দিচ্ছি। দেখুন কথা বলতে বলতে আমার প্রায় সবগুলোই বানানো হয়ে গেছে। একইভাবে এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এরপর সাদা তেল দিয়ে দিলাম ফ্রাইং প্যানে। তেলটা হালকা গরম হতেই দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে আমি ভেজে নেব। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এরপর তুলে নেব। কালারটাও কিন্তু দারুণ লাগছে। বাড়িতে আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখুন, কেমন হলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মধ্যে। এটাকে এইভাবেও খাওয়া যেতে পারে। এটার স্বাদ আরও বাড়ানোর জন্য এখানে কিছুটা আমি গুড় নিয়েছি। দেখুন 4 চামচের মতো গুড় গলিয়ে নিলাম বেশ ভালো মতো করে। একটু মানে গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হয়ে আসলে দিয়ে দিলাম একে একে করে। এই গুড়ের মধ্যে ডুবিয়ে আমি তুলে নেবো, বেশিক্ষণ রাখার দরকার নাই।
এরপর দেখুন এই যে তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে। এখানে আমি নারকেল কোড়া নিয়েছি, শুকনো হলে খুবই ভালো হয়। আমার কাছে কিন্তু শুকনো ছিল না, মানে আজকে টাটকা নারকেলটা কুড়েছি তাই বেশ লাগছে না। মানে শুকনো হলে বেশ পুরোটাই লেগে যায়, মুখটাই ভালো হয়। তো আপনারা শুকনো নারকেল কোড়াটাই মানে দেওয়ার চেষ্টা করবেন। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে, ভিতরে নারকেলে পুরে ঠাসা, আবার উপরে কাঁচা নারকেল তেল দিয়ে ভাজা হয়েছে, আবার গুড়ের মানে একটা উপরে প্রলেপ আছে, দুর্দান্ত লাগছিল খেতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। তো কাল আবার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো চলুন আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে কতটা সুন্দর পুরে ভর্তি, আর উপরে মানে উপরটা মুচমুচে আর ভিতরে নরম, খেতে দারুণ লাগছিল।